খাবার আসতে কি করছে শনিবার দিন খিচুড়ি খেতে গিয়ে খিচুড়ি পাইনি, আর মঙ্গলবার দিন ডিমও পাইনি। কি বললো তুমি নিতে কথা? কি তুমি কিচেনে গেছিলে খাবার নিতে? তখন কি বললো তোমাকে? খাওয়া শেষ হয়ে গেছে। তোমাকে বললো খাওয়া শেষ হয়ে গেছে। কেন তোমার খাওয়া রান্না হয়নি? তুমি দিদিমণিদেরকে জানিয়েছিলে কথাটা? তুমি ম্যাডামদেরকে জানিয়েছিলে? ম্যাডামদের বলেছিলে? না। ম্যাডামদের বলোনি? কেন কেন বলোনি কেন? খাবার পাওনি? বলবে তো খাবার পাওনি। ভয় কিছু নেই। রান্না কেমন হয়? রান্না ভালো হয় না। হ্যাঁ ভালো হয় না? রান্না ভালো হয় না? খেতে ইচ্ছা করে না নাকি রান্না হয়? তুমি বললে শনিবার দিন পাওনি খিচুড়ি, সেদিন কি খেয়েছিলে বলো? সেদিন টিফিনই খেয়েছিলাম। বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলে? মানে রোজ খাবার পাও না বলে বাড়ি থেকে টিফিন পাঠায়? না না মা টিফিন পাঠিয়েছিল না কিনে খেয়েছিল? মা টিফিন পাঠায়। খাবার ভালো হয় না বলে? প্রথম কথা হচ্ছে যে স্কুলে ক্লাস ঠিক মতো হয় না, এটা তো একদম মানে প্রথম একদম 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাচ্চারা যে আমাদের মেয়েদের স্কুল, গার্লস স্কুল, তো প্রথমত হচ্ছে যে স্কুলে যে বাথরুমটা একদম নোংরা, জঘন্য, এত দুর্গন্ধ বেরায়, আর তার পাশেই হচ্ছে মিড ডে মিলের খাবারের ঘর। তো সেটা কি করে হয়? বাচ্চারা খাবার খেতে যেতে পারছে না, খাবারে তো প্রচন্ড নোংরা, চুল, খাবার ঠিকঠাক পায় না, ডিম হাত তুলতে হয় যে ডিম কারা কারা নেবে, তো সেখানে হাত তুলেও ডিম পাচ্ছে না, ভাত পাচ্ছে না, খাবারে চুল, একদম লিখিত অভিযোগ জানানো হয়েছে। হ্যাঁ, 200 থেকে 250 টাকা করে প্রত্যেক বছর আমাদের কাছ থেকে টাকা নেয়, প্রত্যেকটা স্টুডেন্টদের মায়েদের মানে গার্জেনদের কাছ থেকে।
এই সুইপারদের দরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই কিছুদিন আগে যখন আমরা কমপ্লেনটা জানালাম, তারপরে দেখা যাচ্ছে কি যে হেড ম্যাডাম বলছেন বাচ্চাদেরকে দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করাচ্ছে। আমরা নিজেরা এসে ভিডিও করে নিয়ে গিয়েছিলাম, তার জন্য তারপর থেকে দেখা যাচ্ছে যে ম্যাডাম বলছে যে এই বাচ্চারা তোমরা ঝাড় দিয়ে পরিষ্কার করো। আর একটা কথা, সাপ টাপ বেরোচ্ছে অনেক, পরিষ্কার আর পরিচ্ছন্ন ঘরের পেছনে তো অজস্র জঙ্গলে, একদম জঙ্গল। আমার নাম অপর্ণা ভট্টাচার্য। মিড ডে মিল নিয়ে তো বলেছেন, আর আমি বলছি ক্লাসে বাচ্চাগুলো যে যার মতো ছুটে বেড়াচ্ছে, একটা ক্লাস তো হয় না ঠিকঠাক করে। আমি যেদিন বলি যে ক্লাস হয়েছে বাবা, আজকে স্কুল থেকে এসেছিস, মা দুটো ক্লাস হয়নি, মা আজকে একটা ক্লাস হয়নি। ক্লাস হবে না কেন? আমরা তো স্কুলে পাঠাচ্ছি কি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তো শিক্ষার জায়গাটা যদি ঠিকঠাক করে না দেয় তাহলে স্কুলে তো ওরা আসতেই চাইছে না। তো যাই হোক, আজকে ক্লাস হবে না, যাবো না। আমার নাম প্রজ্ঞা শেঠ সাহা, আমি মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের সহশিক্ষিকা। এরকম একটা কমপ্লেন হয়েছে বিগত 4 বছর ধরে। আমাদের এখানকার প্রতিষ্ঠানের যিনি টিআইসি বুলু সরকার মহাশয়া, এবং উনি পরে এখানে প্রমোশন পেয়ে হেড টিচার পদেই আছেন, উনি যেভাবে মিড ডে মিল চালাচ্ছেন সেখানটাতে আমাদের বাচ্চার যে রেশিও প্রতিদিন যে উপস্থিত থাকছে বাচ্চা, সেই বাচ্চার সাথে ওনার মিড ডে মিলের যে হিসেব যাচ্ছে মিউনিসিপ্যালিটিতে বা ডিএম অফিসে, সেইখানে কোনো মানে মিল নেই, অমিল। এবং বাচ্চারা ঠিকঠাকভাবে এখানে খাবার পায় না, খাবার অত্যন্ত মানে অনুন্নত, এবং মশলাপাতি লবণ সমস্ত গভর্নমেন্ট ঠিক করে দিয়েছেন আগমার্ক যুক্ত হবে, উনি সেগুলো মানছেন না। এবং বাচ্চারা ডিমের দিন ডিম পায় না, বাচ্চাদেরকে ভাঙাচোরা ডিম দেওয়া হয়, এবং অনেক বাচ্চা যারা গরিব শ্রেণী থেকে উঠে আসছে তারা ডিম না পেয়ে শুকনো মুখে চলে যায় এবং আমাদেরকে বলে দিদি ভাই আজকে ডিম পেলাম না, ডিম পেলাম তো ভাঙা অর্ধচোরা ডিম। এই দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং আমরা এই জন্য সমস্ত সহশিক্ষিকারা মিলে 2025 সালে আমরা ডিপিএসসিতে আমরা কমপ্লেন জানাই, এবং সেই কমপ্লেন অনুযায়ী আমাদেরকে হেয়ারিং এ ডাকা হয়েছিল। এবং সেই হেয়ারিং এ ওনারা আমাদের আধিকারিকরা ঠিক করে দিয়েছিলেন, কমিটি গঠন করে দিয়েছিলেন সমস্ত টিচারকে ভাগ করে। তো সেই ভাগ অনুযায়ী যে কমিটিতে যে আমরা আছি, এবং সেই কমিটি অনুসারে যে আমরা স্কুলের যে কাজ করব, সেই কাজ করতে উনি আমাদেরকে দেন না। এবং মিড ডে মিলে যদি কোনো না, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাচ্চারা ঠিকঠাকই খাবার পায়। আর বিদ্যালয় পরিষ্কার, সুইপার, গার্ড, এগুলো গার্জেন মিটিং থেকেই সিলেক্ট করা হয়েছে, ওরাই হ্যান্ডেল করে। সেদিন মর্নিং এর পরে ডে হয়েছিল, সুইপার আসেনি, তাই বাথরুম নোংরা ছিল। অনেক বাচ্চাই বলছে যে তারা খিচুড়ি নিতে গেলে অনেকদিন হয়তো খিচুড়ি পাচ্ছে না, ডিমের দিন ডিম পাচ্ছে না, কেন এই ধরনের ঘটনা ঘটছে? না, এটা কথা ঠিক নয়। হয়তো কোনো বাচ্চা হয়তো খেলতে বেরিয়ে গেছে, আমাদের হাই স্কুল বড় মাঠ, তারপর হয়তো দেরি হয়েছে, এটা হতে পারে। কিন্তু মিড ডে মিলের মাসিদেরও জিজ্ঞেস করবেন, খাবার এক্সেস হয়, নষ্ট হয়, বাচ্চা পায় না, এমন কোনো অভিযোগ নেই। মাসিরা তো বলছে যে কি বলে আপনি যতগুলো ডিম দিচ্ছেন সেই অনুযায়ী বাচ্চারা এসে ডিম অনেক সময় পাচ্ছে না। না না, এই অভিযোগ মিথ্যে। আমাদের ডিম নষ্ট হয়। স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে যারা বাচ্চারা আছে তারা এবং রাঁধুনিরা প্রত্যেকেই কিন্তু অভিভাবক, সবাই কিন্তু একই মিথ্যে অভিযোগ, এটা মিথ্যে অভিযোগ। একটা বিষয় আছে, ডিপিএসসি থেকে আপনাকে একটা টিম তৈরি করে দিয়েছে, 5 জনের একটা বডি, তাদের নিয়ে একটা অভিযোগ আছে, তাদের নিয়েও আপনি কাজ করেন না, তাদের নিয়ে কাজ করা হয়, নোডাল টিচার আছে। নোডাল টিচার বলছেন উনি নামে মাত্রই আছেন, আপনাকে কোনো কিছু জানানো হবে না, জানানো হয়, বললে উনি কাজ করতে চায় না কিংবা বিতর্ক করেন, কিন্তু কমিটি আছে, নোডাল টিচার আছে। না, সেটা তো আছে কমিটি, কিন্তু তারা তো কাজ করতে হয় না না, তাদের কাজ করার নির্দেশ দেই। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তারা অ্যাপে আছে, তারা আমার অ্যাপেও আছে। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে, ষড়যন্ত্র, পুরো মিথ্যে। কালকে ডিম অফিস থেকে লোকজন এসেছিল? হ্যাঁ, ওনারা ভিজিটে এসেছিলেন। খাতা নিয়ে গেছে এখান থেকে, খাতাপত্র বাজেয়াপ্ত করেছে? বাজেয়াপ্ত না, ওনারা দেখতে চেয়েছেন। সেখানে বেশ কিছু গরমিল পাওয়া গেছে বলে নিয়ে গেছেন খাতা। না, গরমিল ছিল না, ওনারা যা যা চেয়েছেন সব খাতাপত্রই ঠিক ছিল। আপনি বললেন ষড়যন্ত্র, কে ষড়যন্ত্র করছে? সেটা তো আপনি তদন্তের ব্যাপার, আমি কি বলবো। আপনি তো বললেন ষড়যন্ত্র বলছেন, ষড়যন্ত্র। কি নাম আপনার? নাম? আমি বুলু সরকার। আমি আজ